ওইটা জায়গায় 40 জন মানুষ লাগতো, সেই লোহার গেটটা আলী একলা জায়গায় ফেলেছে। একজন আলীর গায়ে, সেরে আলী মানে আলীর গায়ে অনেক শক্তি ছিল। আল্লাহ 40 শক্তি আল্লাহ শক্তি আলীর গায়ে ছিল। ওই গেটটা বহন করতে 40 জন মানুষ একা জায়গায় নবীদের গায়ে 70 জনের শক্তি আল্লাহ দান করেন। 70 জনের শক্তি। এই তৌরাত কিতাব মুসা নবী একলা মাথার মধ্যে বহন করে উঠতে নিয়ে আসে। আল্লাহু আকবার। এই তৌরাত কিতাব স্বর্ণের অক্ষরে লেখা ছিল, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বর্ণের অক্ষরে লেখা, স্বর্ণের অক্ষরে। আল্লাহ বলে, হে মুসা, তোমাকে তৌরাত কিতাব আমি দান করলাম, যেটা সর্বশ্রেষ্ঠ বড় কিতাব। এত বড় কিতাব কারণ কথা বলেন না, কোন নবীকে আমি দান করি না এত বড় কিতাব। আমি আপনাকে দান করছি। আপনি কি কাজ করেন? আপনি এই কিতাবের গেলাম বানান, গেলাম বুঝেন কিতাবকে বাক্স বানাইয়া বাক্সের ভিতরে আটকে রাখে। দেখেন কোরআনের মধ্যে কি আছে ভাই? গেলাম আছে না, কাপড় দিয়ে তৈরি করে। গেলামটা জরুরি কোরআনকে হেফাজতের জন্য, বলা দুর্বল লাগে। আর এখন আমাদের মুসলমান অবস্থা কি? অনেক বাড়িতে চোখে দেখছি টিভির গায়ে গেলাম আছে, টিভিটাতে সুন্দর মতো চালু দিয়ে রেখে রাখছে, আর কোরআনের মধ্যে দুর্বালি করে আসে। মনে হয় 3 বছরের কোরআন ধরে না। টিভির খুব যত্ন মুসলমানের অন্তরে। টিভির গায়ে গেলাম লাগায়, জামা পরা, জুব্বা গায়ে দেওয়া, চাদর দিয়ে ঢেকে রাখে। কোরআনের কোনো হাদিস নাই, কোরআনের খবর নাই, কোরআনের কোনো আজমত মহব্বত আছে না? আর তারপরে কোরআন ধুলাবালি কইরা একটা ধরেছে। হে মুসা, তুমি তো কিতাবে গেলাম লাগাও। তারপর কি দিয়ে গেলাম বানাও? আল্লাহ বলেন, মুসা নবী, তুমি স্বর্ণ দিয়ে গেলাম বানাইতে হবে। স্বর্ণ দিয়ে গেলাম বানাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় কিতাব, এত স্বর্ণ পাবো কোথায়? আল্লাহ বলেন যে স্বর্ণ দেওয়া আমার দায়িত্ব। স্বর্ণ আমি তোমার দিব। কিভাবে দিব? জান্নাত থেকে একটি পাথর তোমাকে দান করলাম। এই পাথরের নাম হলো পরশ পাথর। জান্নাতের পাথর। এই পাথর তুমি লাগাবা পাথরের সাথে, তো সব পাথর স্বর্ণ হয়ে যাবে। যত লাগে স্বর্ণ বানায় এই পাথর দিয়া তুমি এটাকে বানাবা। মুসা নবী খোঁজ করতেছে কারে কাটরা দেবে, কে বানাইবে? মুসা নবী স্বর্ণ কাটনা। তো মুসা নবীর দরবারে এই কার ছিল মুসা নবীর প্রায় ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। আল্লাহ বলেন সূরাতুল কাসাসের ভিতরে, কারণ ছিল মুসা নবীর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ কাসাতো ভাই কারণ। তো কারণ ছিল স্বর্ণকার। কি ছিল বলেন? এই খেয়াল মনোযোগে দিন। কারণ ছিল মুসা নবীর ভাই এবং সে স্বর্ণকার, গরিব ছিল। মুসা নবীর দরবারে করে থাকতো অসহায় অবস্থায়। দরবারে যার হাতিয়ে আসতো এই খাইত। কোন গরিব ছিল, ধনী ছিল না। মুসা নবী বলে, লোকটা একজন পাইছি, কারণ দিয়ে আসো। তুমি এই তাওরাত কিতাবে তুমি গেলাম বানাও। কেমনে বানাবে? তো স্বর্ণ পাবো কোথায়? মুসা নবী বলে, দেখো এই যে সব পরশ পাথর জান্নাত থেকে আল্লাহ আমাকে দান করছে। এই পাথর পরশ পাথর কি নিয়া যেখানে লাগাবা সেটাই স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত লাগে তুমি স্বর্ণ বানাই না, এটার গেলাম তৈরি করো। তো কারণ নাই, ঠিক আছে? তো কারণে এইভাবে পাথর দিয়া স্বর্ণ বানাইয়া তৌরাত কিতাবের গেলাম তৈরি করো। গেলাম বানানো শেষ, গেলাম তৈরি হয়ে গেছে। মুসা নবীকে দেখাইছে। মুসা নবী সন্তুষ্ট, আল্লাহকে দেখাইলো, আল্লাহকে দেখাইছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন মুসা নবী বলে, হে কারণ, তুমি আমার পাথরটা ফেরত দাও। এটা জান্নাতি পাথর, এটা জান্নাতি পাথর, জান্নাতে চলে যাবে, আমাকে পাথর ফেরত দাও। পরশ পাথর। মুসা নবী চাওয়ার পরে কারণ বলে, ভাইজান